এক্স্যাক্টলি কি কি কিনেছি। অনেক অনেক দিনের একটা কি সুন্দর লাগছে দেখো এই পোর্শনটা দেখতে। আমি গোটা ঘরটা অন্ধকার করে দিয়ে সুন্দরভাবে এটা সাজিয়েছি। নিজেকে গিফট করা, নিজের ইনকামে সেটা করা, নিজের সেলফ গিফট করা নিজের ইনকামে, তার ভালো লাগা, তার খুশি সেটা আলাদা। হচ্ছে মাই প্রি বার্থডে সেলিব্রেশন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাটা এখন সকাল পুরোপুরি 11টার ঘরে। ঘুম থেকে আজকে চূড়ান্ত লেটে আমি উঠেছি। উঠে আবার কি এদিক ওদিক সেদিক করতে করতে এতটা বেলা হয়ে গেল। তো এনিওয়েজ, রোববার সানডের ভিডিও যদি সকাল 9টা বা 8টা থেকে শুরু করি সেটা কি করে হয় বলো তো? সানডের ভিডিও ঘুম থেকে দেরি করে উঠবো, দেরিতে শুরু করবো, তবেই না সেটা হচ্ছে সানডে। তো ইয়েস, আজ হচ্ছে সানডে, তো সেই কারণেই আমার ভিডিও আজ বেলা 11টা থেকে শুরু করলাম। তো চলো তাহলে আজকের দিনটা আমি কি কি করে কাটাচ্ছি তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আমার আজকের এই গোটা ভিডিওটা। তো চলো আজকের দিনটা আমি এখন থেকে শুরু করে দিই। সকাল থেকে আজকে ভিডিও আপলোড করতে গিয়ে আমি পুরো পাগলা হয়ে গেছি। মোটামুটি ঘুম থেকে উঠেছি ওই 9:30 পৌনে 10টা হবে ধরো। তখন থেকে আমি ভিডিওটার পেছনে পড়ে রয়েছি, ওরে বাবা তুই আপলোড হ, ওরে বাবা তুই আপলোড হ, কিছুতেই হচ্ছে না। ল্যাপটপ ফেল, ল্যাপটপ অন অফ আপডেট করার সমস্ত কিছু করে ফেললাম, ল্যাপটপ ফেল, ভিডিও আপলোড হচ্ছে না, প্রসেসিংয়ে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, পুরো কেটে কুটে বেরিয়ে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। দেন তারপরে ফাইনালি যেখানে মানে যেই ফোনটা থেকে শ্যুট করছি, তো ওই ফোন থেকে আমি আপলোড করলাম। তো ফাইনালি 1.5 ঘন্টা বাদে ভিডিওটা আপলোড নিয়েছে। জাস্ট এই সদ্য 1 মিনিট কি 2 মিনিট আগে হয়তো আপলোড হবে। তো যাও তোমরা তাড়াতাড়ি করে গিয়ে দেখে নাও কালকের ভিডিওটা আমি বানিয়ে খুব এক্সাইটেড, আর আমার এডিট করেও ভালো লেগেছে, হোপসো তোমাদেরও ভালো লাগবে। তো এই হয় থেকে ওই ভালো ভালো কোনো দিন, যেদিনকে ভাবি যে আজকে ভিডিওটা আমার খুব খুশি, খুব মনের কাছের একদম, যে ছোট্ট করে একটা স্বপ্ন পূরণের যে ভিডিওগুলো, সেইগুলোতেই আমি দেখেছি এই ধরনের প্রবলেমগুলো হয়। আপলোড করতে গেলে আমার একদম জীবন বেরিয়ে যায়, বাট তাও যতই যাই হোক ফাইনালি আমি আপলোড করেই দিয়েছি। আর যেহেতু ভূত চতুর্দশী মানে কালী পুজো অলমোস্ট এসেই গেল, তো ঘর একটু ক্লিন করতেই হবে। কিছুই না, জাস্ট হালকা একটু ডাস্ট হয়েছে, আমি সেটাকে এই দুটো দিয়ে ক্লিন করে নেবো। যদিও টিভিতে আমি কখনো কলিং ইউজ করি না, এটা টিভির দোকান থেকেই বলে দিয়েছিল একেবারে ইউজ না করতে কলিং টিভিতে, সেটা টিভিতে আমি কলিং ইউজ করি না। বাট আদারওয়াইজ আশেপাশের যা যা জিনিসপত্র আছে সেই সমস্ত ক্লিন করার জন্য এইটা আমার লাগে। তো চলো আজকে সুন্দর করে ঘর বাড়িটা পরিষ্কার করে নিই, তার কারণ আজকে বিকালবেলা ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে প্রদীপ দিয়ে, আলো দিয়ে, মোমবাতি দিয়ে। তো তার জন্য ঘর বাড়ি ক্লিন করা খুব জরুরি, সেইটা জাস্ট হালকা একটু ডাস্টিং করবো। একদম সুন্দর টিপটাপ করে ক্লিন করে নিয়েছি। ল্যাপটপটা এখনো চার্জ হচ্ছে, চার্জ কমপ্লিট হয়নি। আর বাদ বাকি ওইদিকে ড্রেসিং টেবিল, এই দিকের পেছনটা ফুল সুন্দর করে গোছানো কমপ্লিট। এবার হচ্ছে স্নানে যাব। প্রচণ্ড গরম করছে, 11:30 বেজে গেছে। এবার স্নানে না গেলে না চ্যাটচ্যাট করবে গায়ে ধুলো, গা নিয়ে আর ভালো লাগছে না। আর কাল হচ্ছে বিছানার চাদরটা তুলবো, আজকে আর তুলছি না। কালকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম বিছানাটাও, কালকে একদম পুরো করে ক্লিন করে নেবো। আর আজকে স্নানে যাওয়ার সময় পরবো হচ্ছে মায়ের দেওয়া গিফটটা, কারণ আজকে আমার বাড়িতে হচ্ছে মাই প্রি বার্থডে সেলিব্রেশন। যেহেতু কালকে হচ্ছে কালী পুজো, আর কালী পুজো হচ্ছে ভেজ, আমরা ভেজ খাই, তো সেইভাবে তো বার্থডে সেলিব্রেশন করতে পারবো না। তো এক্স্যাক্টলি সেই কারণেই আজকে আমার বাড়িতে হচ্ছে মাই প্রি বার্থডে সেলিব্রেশন। আর যখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে তার জন্য নতুন ড্রেস তো বানতেই তো কারণে এইটা পরবো, যেটা মা কিনে দিয়েছে আমাকে। তো চলো সাথে করে ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ড্রেসটা এক্স্যাক্টলি কিরকম, ও তোমাদের দেখিয়েওছি, বাট হ্যাঁ পরে এসে তাও দেখাবো। স্নান করে ফ্রেশ হয়ে নতুন জামা পরে আমি একদম সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু কিছুই না, মানে নতুন জামা পরেছি। আর এখনই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি ধানতেরাস থেকে এক্স্যাক্টলি কি পারচেস করেছি। কাল রাত্রেবেলায় এসে আমার আর ইচ্ছে হচ্ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসলে খুশিতে আমি এতটাই মুগ্ধ ছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেইটার জন্য একটু টাইম দিতে হবে, সেই টাইমটা আর আমি করতে পারছিলাম না। তো আজকে আমি একেবারে টাইম নিয়ে তোমাদের সঙ্গে বসেছি যে এক্স্যাক্টলি আমি ধানতেরাস থেকে কি পারচেস করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো এখনই শুরু করে দিচ্ছি। দাঁড়াও, ফার্স্ট এগুলো তো ফ্রিতে যেগুলো পেয়েছি সেগুলো আর কি দেখাবো, সেগুলো দেখাচ্ছি না। আজকে একদম ডিরেক্ট আমি
চলে যাচ্ছি এক্স্যাক্টলি কি কি কিনেছি। তো অনেক অনেক দিনের একটা আশা যেটাকে বললাম, তো অনেক কিছু ছোট 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 আছে, তো তোমাদের একটা একটা করে দেখাই। ফার্স্ট এইটা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা সিলভারের রিং আর কি, সিলভার রিং। এটা আমি মাকে দিয়েছি, মায়ের খুব ইচ্ছা ছিল এরকম একটা সিলভার রিং কিনবে মা, তো আমি বললাম যে ঠিক আছে চলো, মা পছন্দ করে এই ডিজাইনটা নিয়েছে। এটা কমপ্লিটলি মায়ের চয়েস, মা আগের দিন চয়েস করে এসেছিল। তো এইটা আমি মাকে ধনতেরাস পারপাস গিফট করেছি। দিস ইজ আ স্মল গিফট ফ্রম মাই মাদার, এটাই মাকে দিয়েছি ধনতেরাস উপলক্ষে। তো এইটা হচ্ছে ফার্স্ট পারচেস। চলো সেকেন্ড যেটা দেখাবো, যেটা হচ্ছে আমার এইটা, সেটা হচ্ছে আমার বার্থডে গিফট তো বলতে পারো, বা ধনতেরাস পারচেসও বলতে পারো, যেটা আমাকে বাবা দিয়েছে ডেলি ওয়্যারে পরার জন্য। সেটা হচ্ছে ডেলি ওয়্যার ইয়াররিং। আমি একটু ছোট্ট সিম্পলের উপর ডেলি ওয়্যারে পরি, দেখতেই পাচ্ছ আমি একদম সিম্পল একটা রিং পরে রয়েছি। তো আমি এরকম সিম্পল ডেলি ওয়্যারে পরতে চাই, আমি এর একটু বেশি কিছু পরি না, যাতে এমন কিছু পরি যেটা আমি ইন্ডিয়ান ওয়্যারের সঙ্গেও পরতে পারবো, ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গেও পরতে পারবো। তো সেই চিন্তা ভাবনা করি এই ছোট্ট সুন্দর, এই ছোট্ট সুন্দর বাটারফ্লাইটা কিনেছি। পুরোটা দেখতে পাচ্ছ সুন্দর একদম বাটারফ্লাইটা। তবে যেটা বলছিলাম তোমাদের, কালকে আমি যে ডিজাইনটা দেখিয়েছিলাম এটা এক্স্যাক্টলি সেই ডিজাইনটা না, তো আমার একটু গন্ডগোল হচ্ছে, আমি একটু ডাইসি আছি এটা নিয়ে, কি করব না করব। বাট ঠিক আছে, কিছুদিন ইউজ করে নিই, পরে তারপরে চেঞ্জ করে নেবো। আমি বাটারফ্লাই দেখেছিলাম, বাট তার ডিজাইনটা একটু অন্য ছিল, কিন্তু এটার ডিজাইনটা একটু অন্য। আর কালকে এত ভিড়, ওরা এটাকে ঠিকঠাকও করবে না, বলবে পরেই নিয়ে এসো, আমি করে দেবো। তো আমি বললাম ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, আমি এটাই করিনি, অন্তত 6-7 মাস তো ইউজ করি, তারপর যদি কখনো মনে হয় চেঞ্জ করবো তো চেঞ্জ করবো। তো এটা হচ্ছে সেকেন্ড পারচেস, যেটা একখানা স্মল আমার ডেলি ওয়্যার ইয়াররিং। আর থার্ড যেটা মানে আমি আমার সেলফ গিফট বলতে পারো, বা বলতে পারো আমার সেলফ বার্থডে গিফট বা সেলফ ধনতেরাস গিফট যেটাই বলো, দিস ইজ সেইটা। এটা মানে আমার কি বলবো, একটা ড্রিম ছিল বহুত দিন আগেকার, তো সেটাই এখন তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি। দিস, এটা একটা ডায়মন্ড রিং, যেটা এটা আমি আমাকে গিফট করেছি বলতে পারো। আমার অল্প অল্প করে টাকা জমিয়ে করে এইটা কিনেছি। তো এক্স্যাক্টলি এটা কিরকম দেখতে হয়েছে তোমরা জানিও। তো ওটা বার করে দেখাই, এইটা দিস দেখতে পাচ্ছ পুরোটা ডায়মন্ড স্টাডেতে। আমি চেঞ্জ করে আংটিটা চেঞ্জ করে দেখাচ্ছি। আর এইটা আমার ফার্স্ট ডায়মন্ড ছিল, যেটা এখন একটুখানি দেখেই বুঝতে পারছো নতুন আর পুরোনোর মধ্যে হেরফের, কারণ এটা ধুলো পড়েছে, অনেক নোংরা হয়েছে, আমার ওয়াশ করা হয়নি। তো আমি কথা বলে এসেছি ওয়াশ ওরা করে দেবে পরে নিয়ে গেলে। তো দিস এক্স্যাক্টলি এটা এরকম লাগছে। এইটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম কোন একটা রিং পরবো, যেটা দূর থেকে শুধু আমার হাতে ডায়মন্ডটাতেই ফোকাস হবে, অন্য কিছু দেখা যাবে না। তো এক্স্যাক্টলি এইটা হচ্ছে সেইটা, যেটা আমার সত্যিকারের ড্রিম পূর্ণ করেছে। তো দিস ইজ মাই ধনতেরাস গিফট, যেটা আমি ধনতেরাস পারচেস করেছি, কমপ্লিটলি সেলফ গিফট। তো কিরকম লাগছে তোমরা ডেফিনেটলি জানিও। এটা তো মানে আমার মারাত্মক পছন্দ হয়েছে। আমি মনে এটা যদি হাতে পড়ে থাকি মনে হয় সারাদিন এমনি করেই দেখতে থাকবো, মানে এটা আমার খুব 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 পছন্দ হয়েছে। তো দেখো, আর দেখেছো এইটার গ্লেজ দেখো, আর এইটার গ্লেজ দেখো, এটা যে 3 বছর আগেকার সেটা বোঝাই যাচ্ছে কতটা হয়েছে তোমার আর কি, ময়লা জমেছে। তো এটাকে ওয়াশ করতে আমি দেখি কদিন বাদে যাবো, এটাকে ওয়াশ করতে দিয়ে আসবো, তখন এটা আমি পরবো। এই ছিল আমার ছোট্ট ধনতেরাস ধনতেরাস পারচেস। কিরকম লাগলো তোমরা জানিও, আর তোমরা কে কি কি কিনেছো ধনতেরাসে সেটাও আমাকে জানিও। সত্যি কথা কি বলতো, মানে তোমাকে যে যাই গিফট করুক না কেন, সেটা বাবা হোক বা তোমার কারোর বয়ফ্রেন্ড হোক বা হাজবেন্ড হোক, যাই হোক না কেন, যেই গিফট করুক না কেন তোমাকে, সেটা তো একটা খুশি ডেফিনেটলি আছে, একটা ভালো লাগা আছে, খুশি আছে। কিন্তু নিজেকে গিফট করা, নিজের ইনকামে সেটা করা, নিজের সেলফ গিফট করা নিজের ইনকামে, তার ভালো লাগা, তার খুশি সেটা আলাদা। সেটা দুনিয়া সংসারের যেই গিফট করে দিক না কেন, সেই স্যাটিসফ্যাকশনটা, সেই ভালো লাগাটা কোনো কিছুকে কম্পেয়ার করতে পারে না। তোমার বাবা তোমাকে দিতেই পারে, সেটার একটা আলাদা ভালো লাগা আছে, হাজব্যান্ড দিতে পারে, বয়ফ্রেন্ড দিতে পারে, সেগুলো সমস্ত আলাদা আলাদা ফিলিং রয়েছে, আলাদা আলাদা ভালো লাগা রয়েছে। বাট
নিজেকে গিফট করার যে ভালো লাগাটা সেটা প্রত্যেকটাকে বিট করে দিতে পারে একদম। নিজের ইনকামে, সেটা নিজের ইনকামে, নিজের কষ্টের ইনকাম করে সেই টাকা জমিয়ে যদি নিজেকে কিছু গিফট করো, দ্যাটস ক্যান বিট এভরিথিং। মানে ভীষণ ভীষণ আলাদা স্যাটিসফ্যাকশন হয় সেটাতে। আজ হচ্ছে আমার প্রি বার্থডে সেলিব্রেশন, তাই তো মাম? প্রচুর কিছু রান্না করা হয়ে গেছে, কিন্তু সুন্দর গন্ধযুক্ত মাটন এখনো চলছে, যেটা এখনো কমপ্লিট হয়নি। আর তারপরে আজকে ভূত চতুর্দশী, ভূত স্পেশাল এই যে 14 শাক ভাজা, যেটা আজকের দিনকে খেতেই হবে। তো এটা ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে মাটন হচ্ছে, আর বাকি মেনু পরে দেখাবো। আজকে জম্পেশ খাওয়া দাওয়া আছে, প্রচুর কিছু মেনু, কিন্তু আমি অল্প অল্প করে খাওয়াবো। কি করবো, আমার নখ আছে, হাত দিয়ে আর খাবো কোত্থেকে, চামচ দিয়েই খাবো, কিন্তু খাবো তো বটেই। বার্থডে থালি রেডি, প্রচুর কিছু আছে, ভাত, লেবু, এটা তো 14 শাক ভাজা, এছাড়া রয়েছে এখানে, এটা কি ডাল মাম? লাউ দিয়ে, লাউ দিয়ে মুগের ডাল, 5 রকমের ভাজা, এটা হচ্ছে কাতলা মাছের পোস্ত, মাটন, দেন হচ্ছে মিষ্টি, প্রচুর কিছু মেনু। গুড ইভিনিং, ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 5:30 ঘরে ঘুম থেকেই সদ্য উঠলাম, আর 5:30 বাইরের অবস্থা দেখো, পুরো ঘুটঘুটি অন্ধকার, দিন ভীষণ ছোট হয়ে গেছে। আর এই সময়টা আমার একদম ভালো লাগে না, এই এত তাড়াতাড়ি যখনই তোমার কি বলে ওটার নাম, অন্ধকার নেমে আসে, সেইটা আমার ভালো লাগে না। কিন্তু যাই হোক, ও মা কি হলো, ও না মুডটা চেঞ্জ করেছি সেই কারণে। তো চলো, আজ তো যেহেতু ভূত চতুর্দশী, তো সারা ঘরে প্রদীপ জ্বালতে হবে, একটুখানি ওই জায়গাটাকেও সুন্দর করে ডেকোরেট করব, নিজে একটু চেঞ্জ করে একটু সুন্দর করে সাজবো কটা ছবি তোলার জন্য। তো চলো সুন্দর করে রেডি হয়ে পুরো ব্যাপারটা গোছগাছ শুরু করে দিই। আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, কিছুই একটুখানি হালকা সাজুগুজু করে নিলাম, সাজুগুজু কিছুই করিনি, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর ড্রেসটা পরেছি, আর বাকি নর্মালি। আর এরপর হচ্ছে ইয়ে করবো, কি বলে, প্রদীপগুলো সুন্দর করে সাজাবো, আর সাজুগুজুটা করার কারণ হচ্ছে 2-1টা ছবি তুলবো, তো সেই কারণে প্রপার রেডি হয়ে গেছি। চলো এবার টুকিটাকি করে 14 প্রদীপ দেওয়া শুরু করি। আমি এখানে এই যে গাঁদা নিয়েছি, এগুলোকে সমস্ত কুঁচোবো, কুঁচিয়ে এটার মধ্যে দিয়ে সুন্দরভাবে সাজাবো, যেটার অনেক দিনের প্রতীক্ষা যে এটাকে সাজাবো, বাট হয়ে তো আর উঠছিল না, কিন্তু আজকে ফাইনালি সেই দিন। প্রত্যেকটা ফুল কুঁচিয়ে এর মধ্যে দিয়ে সুন্দরভাবে এটাকে সাজাচ্ছি। তো তারাও পুরো প্রিপারেশনটা দেখাচ্ছি। কোন কালার বার করবো মা? এইটা দিই, আর কোনটা দেবো? হ্যাঁ লালটা দেবো, অরেঞ্জ, হ্যাঁ ওইটা দুটো, আচ্ছা দুটো, এই গোলাপিটা দিই, হ্যাঁ। ও এটা দিয়ে কেন খুললাম, আমিও তেমন টাল হয়ে যাচ্ছি। এইটা, আর কোনটা দিই? এইটা দেবো, হলদেটা দেবো, চলো। কি সুন্দর লাগছে দেখো এই পোর্শনটা দেখতে, আমি গোটা ঘরটা অন্ধকার করে দিয়ে সুন্দরভাবে এটা সাজিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আপাতত ঘর আজকে অন্ধকারই থাকবে, অন্ধকার না থাকলে তবেই তো আলোটা বোঝা যাবে, আলো থাকলে কি আর আলো বোঝা যায়? তো এটাকে সুন্দর করে এমনি করে ভাসিয়ে দিলাম। চলো এবার বাকি কাজ করি। এইখানে সমস্ত কিছু জোগাড়জাতি করে রাখা আছে, এবার এগুলো সমস্ত কিছু জ্বালাবো। তো 14খানা প্রদীপ আমাদের হচ্ছে এই পাথরের প্রদীপ, এগুলো আমরা পুরী থেকে কিনে এনেছিলাম, তো সেগুলোই এখনো রয়েছে। আর ওই দিকে 5 মুখ হচ্ছে, 4 মুখ হচ্ছে প্রদীপ, ওটা হচ্ছে সেদিনকে ডানলপ থেকে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের প্রদীপের সরঞ্জাম। প্রচুর ছবিপত্র তোলার পর অনেক স্ট্রাগল করে ছবি তোলা, কারণ অন্ধকারে ছবি তোলাটা একটু ডিফিকাল্ট জব। তো সেই করে রিলসটা হলোই না একদমই, কারণ মায়ের দ্বারা সম্ভব হচ্ছে না অন্ধকারে। এই ছবিগুলোই পোস্ট করব রিলস করে, কি করব? কেন রে বাবি বললে হবে? হলো না তো কি করে? তো রিলস ভালো লাগলে কি হবে? হচ্ছে না, বলছে হচ্ছে না। হচ্ছে স্পেশাল প্রদীপ এইবারে নিয়ে এসেছে মা, কি বলে এগুলোকে, বেশ পঞ্চমুখী না সরি 4মুখী প্রদীপ বলে। আরে না, আমি এইখানটার থেকে দেখছি বলে হচ্ছে। দৌড়ে এখন প্রদীপ লাগানো হচ্ছে, এই 4মুখী প্রদীপগুলো এইখানে একটা বসানো হয়ে গিয়েছে, আর একটা ওই পাশে। বাস এবার যাবো হচ্ছে ঠাকুরের জায়গায়।
দিবসের যা যা রিচুয়াল ছিল সমস্ত কিছু কমপ্লিট, ছবিও তুলে নিয়েছি। এইবারে হচ্ছে ড্রেসটাকে চেঞ্জ করে নিই আবার ঘরে জামা পরে ফেলি। প্ল্যান ছিল আজকে যাবো একটু ছাদে গিয়ে একটু বাজি ফাজি ফাটাবো, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না, হয়তো কালকে যাবো, হয়তো না কালকেই যাবো, কালকেই গিয়ে সুন্দর করে বাজি ফাটাবো। মা অল্প কিছু বাজি কিনে এনেছে, তো সেই বাজি ফাটাবো কালকে ছাদে গিয়ে। তো আপাতত ফ্রেশ হয়ে আমি আমার ব্যাক টু নাইট ড্রেসে যা আরাম, তোমার কোনো জামাতেই তো সেই আরাম নেই, তো সেই জন্য আমি ওই ড্রেসটা পরি, তারপরে একটু রিল্যাক্স করি। আর আজকে একটু গরমও লাগছে, বারে বারে জল খাচ্ছি। এই বোতলটা দেখো না, জল খেতে খেতে কইটুকুনি করে দিয়েছি আমি, এত জল তেষ্টা পাচ্ছে আজকে আমার। আসলে দুপুরে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আর জল তেষ্টা কন্টিনিউ পেয়ে যাচ্ছে। ওই জলের ওটা তুলে এখানে আমি আজকে সেন্টেড ক্যান্ডেলগুলো জ্বালিয়েছি, দেখো কি সুন্দর, ভালো গন্ধও বেরোচ্ছে কিন্তু এইটা থেকে। এইটা তোমরা নিতেই পারো, শীতকালে দরজা জানলা বন্ধ করে এরকম হালকা করে ক্যান্ডেল জ্বেলে রাখলে কিন্তু সুন্দর গন্ধ বেরোবে। আর এটা থেকে সত্যিকারের সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দেখতেও খুব ভালো লাগছে। দেখো আমি লাইটটা অফ করে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে, ব্রাইট লাগছে, কি সুন্দর দেখতে। আমি এক্স্যাক্টলি এই পারপাসেই এই বোলটাকে কিনেছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। আরও ক্যান্ডেল দেওয়া যেত, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম ডুবে যাবে কিনা বা গন্ধটা ঠিকঠাক হবে কিনা, সেই জন্য 5টা দিয়েই করেছি। আরও এখানে প্যাকেটে রয়েছে, দেখতে পাচ্ছ অনেক কটাই রয়েছে, 15 পিসের আর 10খানা রয়েছে। তো পরে ডেফিনেটলি আমি এরকম করে আরও সুন্দর করে সাজাবো। এতক্ষণ শুয়ে টিভি দেখছিলাম, আর এর মধ্যে মা চলে গেছে রান্নাঘরে রাতের ডিনার প্রিপেয়ার করতে। ঘড়ির কাঁটা রাত 10টার ঘরে, এবার তো খেতেই হবে কিছু। তো চলো তোমাদের দেখাই যে আজকে আমার প্রি বার্থডে সেলিব্রেশনের ডিনারের এক্স্যাক্টলি মেনু কি আছে। আজকে ডিনারের মেনুতে রয়েছে ডিম পাউরুটি। ইউজুয়ালি লোকে এগুলো সকালেই খায়, বাট এটা আজকে আমরা রাতের টিফিন, এই রাতের ডিনারে খাচ্ছি, তাই তো মাম? কি আর করা যায়, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট মোটামুটি ভর্তি আছে। তো কি খাবো, কিছুই খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম ঠিক আছে 2 পিস করে এই ডিম পাউরুটি খেয়ে নিই। এটা আমাদের অনেকদিন খাওয়াও হয় না, হ্যাঁ অনেক দিন খাওয়া হয় না। এবার কালকের দিনটা, কাল হচ্ছে সোমবার, কালকের দিনটা খাবো। আর মঙ্গলবার থেকে মোটামুটি আমি একদম এবার স্ট্রিক্টলি আমার ডায়েট চার্টটাও বার করে সেই ওয়াইজ চলবো। তো সেই জন্য মা বললো খাবি, আনলাম ঠিক আছে চলো খেয়েই নি। তো সেই কারণে আজকে ওই প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তার মধ্যে ডিনার মেনু রয়েছে কি বলে ওটার নাম, ডিম পাউরুটি। তো মা নিয়ে আসুক, একটু সস টস দিয়ে সাজিয়ে তারপর খেতে বলবো। মা কালী যাচ্ছে মণ্ডপের পথে, দেখতে পাচ্ছ? একটু আগেও একটা দেখেছিলাম, তখন ফোনটা চার্জে ছিল তাই তোমাদের দেখাতে পারিনি, বাট এখন আমি তোমাদের সামনাসামনি দেখিয়ে দিলাম। এই দেখো এমন গাছপালা হয়ে গেছে না, দেখাই যায় না ঠিক করে, দেখেছো কি সুন্দর এত গাছ ওখানটা হয়ে গেছে, তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। যাই হোক, কালী পুজোর দিন আর তার আগেই আজকেই মায়ের দর্শন হয়ে গেল। মানে একটু আগেও একটা দেখেছিলাম, তখন ফোনটা চার্জে ছিল, তো তোমাদেরকে দেখাতে পারিনি, খুব তাড়াতাড়ি চলে গেল। বাট এটা আমি জানলার সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভালো লাগে যখন দেখি এরকম ভাবে ঠাকুর প্যান্ডেলে যাচ্ছে, দেখে খুব মনটা ভালো লাগে। আর কালী পুজো তো একটু কিছুক্ষণের জন্য পুজো, কালকে রাতটাই পুজো, ব্যাস তারপর ধীরে ধীরে লোকজন ভাসান দিয়ে দেয়। তো কালী পুজোয় মন খারাপটা মনে হয় একটু বেশিই থাকে, জাস্ট কিছুক্ষণের জন্য পুজো, মানে একটা রাতের পুজো। এই হচ্ছে আমার ডিনার প্ল্যাটার, অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছি। গোলমরিচ ছড়িয়ে মা দিয়েছে, ডিম পাউরুটি, এখানে হচ্ছে মায়ের প্ল্যাটার। মা সস খায় না, তো আমার সস আর পাউরুটি। মা সস খাও না তো? ডিনার কমপ্লিট, আর ঘড়ির কাঁটা এখন রাত 11:15 ঘরে। আর আজ হচ্ছে 19 অক্টোবর, কাল হচ্ছে 20 অক্টোবর আর আমার বার্থডে। তো বার্থডে আসতে আর পাক্কা 1 ঘন্টা বাকি আছে। যদি 1 ঘন্টা, তো আমি তো জেগে থাকি, আমার মা জেগে থাকবে না, আমার বাবাও জেগে থাকবে না। তো আমাকে মিড নাইট উইশ করার, মানে কেক কেটে উইশ করার মতন লোক এখনো আমার কপালে জোটেনি। তো সেই কারণে মিড নাইট তো কেক কেটে সেলিব্রেশন হবে না, বাট কালকে ছোটখাটো কিছু তো প্ল্যান আছে, দেখা যাক কি হয় না হয় সেই সব। আর কালী পুজো, তো এইবারে আমি খুব ব্লেসড, আর আমি ঠাকুরকে এটাই বলছি যে কালী পুজোর দিন, আর আমি একটু কালী ঠাকুরের বেশি ভক্ত, মানে কালী পুজোর দিন আমার বার্থডে পড়েছে। তো ভগবানের কাছে আমি চাইছি, প্রে করছি বার্থডের জন্য, যে যা যা মনের ইচ্ছা আছে যেন পূর্ণ হয়ে যায়। তো বাস চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম। কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওতে আমার প্রি বার্থডে সেলিব্রেশন প্লাস আমার ধনতেরাসের কেনাকাটি কিরকম লাগলো তোমরা ডেফিনেটলি জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। কাল হচ্ছে আমার বার্থডে, তো কালকের ভিডিওটাও ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেউ মিস করো না। আর ভিডিও যাতে মিস না করো তার জন্য কি করতে হবে বললাম, যে সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি না তাকিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলো। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল আমার বার্থডে ভিডিও নিয়ে। তো বাই বাই।